হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আদনান। সো আজকে এই পোস্টার ডিজাইনটা নিয়ে একটু কথা বলবো। এই পোস্টার ডিজাইনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, ইম্পর্টেন্ট আসলে সবচাইতে বলা যায় না, সবকিছু নিয়ে একটা পোস্টার ডিজাইন হয়। টাইপোগ্রাফি, কালার, সবকিছু নিয়ে কিন্তু একটা পোস্টার ডিজাইন তার সৌন্দর্য, মূল সৌন্দর্যটা ফুটে ওঠে। সো অন্যতম বিষয় বলতে পারি সেটা হচ্ছে ইমেজ জেনারেশন। হ্যাঁ, এআই যেহেতু আসছে, এআই দিয়ে আমাদের ইমেজ জেনারেশন শিখতে হবে। সো আই থিঙ্ক যে তোমাদের যেটা এখন শেখা উচিত বা জোর দেওয়া উচিত হালকা পাতলা, সেটা হচ্ছে ইমেজ জেনারেশনে। এই টাইপের স্টাইলিশ ইমেজ দিয়ে তোমার ডিজাইন করা। সো এই ইমেজের প্রম্পট তুমি নিজের ইমেজ দিয়ে আনতে পারবা। জেমিনাইতে যাবা, জেমিনাইতে গিয়ে নিজের ইমেজ দিবা, একটা রেফারেন্স ইমেজ, আর এই প্রম্পটটা দিয়ে দিবা। হ্যাঁ, এই প্রম্পটটা দিয়ে দেবা। এখানে হাইলাইট একটু নিচে দিয়ে দিই। এই প্রম্পট পাবা হচ্ছে কোথায়, এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো, আবার ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু ভাইয়া তুমি নিতে পারো। ঠিক আছে? সো এখানে হাইলাইটেড কিওয়ার্ড হচ্ছে ইয়ং ম্যান, লাইম গ্রিন, ব্যাগি কার্গো প্যান্ট, হোয়াইট চাঙ্কি স্নিকার্স। এগুলো তুমি চেঞ্জ করে দিয়ে, ধরো যে তোমার এই জুতাটা ভালো লাগতেছে না, তুমি অন্য জুতা দেবা। এই যে হোয়াইট চাঙ্কি স্নিকার্স, এটা কাইটা দিবা। ব্রাইট স্কাই উইথ মিনিমাল ক্লাউডস, এটা কাইটা দিবা। মানে কাইকে দিয়ে অন্য কিছু দিতে পারো। হ্যাঁ, মানে এখান থেকে না, এই যে এই পুরো প্রম্পটের থেকে কাইকে দিবা। এটা হচ্ছে মেইন প্রম্পট। ওকে, আর এখানে এক্সট্রিম লো অ্যাঙ্গেল শর্ট লুকিং, আপনার কনফিডেন্ট ইয়ং ওমেন দেওয়া আছে। তুমি যদি ওমেন হও তাহলে প্রম্পট এভাবেই থাকবে, আর যদি ম্যান হও তাহলে এই ওমেন কাইটা দিবা। ওকে, আর শি, এগুলা কাইটা দিবা। যদি তুমি পুরুষ হও, শি কাইটা দিবা, হি দিবা। এখানেও শি কাইটা দিবা, হি দিবা। যদি তুমি মহিলা মানুষ হও তাহলে তো অবশ্যই তুমি শি দিতে পারো। ওকে, সো এই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তুমি যদি এই পোস্টার পিডিএফ ফাইল চাও তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক আইডির লিংক থাকবে, সেখানে গিয়ে আমার ফেসবুকে গিয়ে নক দিতে পারো যে ভাই আমাকে পিএসডি ফাইলটা দেন, আমি তোমাকে পিএসডি ফাইলটা দিয়ে দিব। এখন কথা হচ্ছে ভাই, আচ্ছা ইমেজ জেনারেশন বুঝলাম, কিন্তু এই শেপগুলো দিছেন কেমনে? এই যে এখানে একটা শেপ দিছি, হ্যাঁ, আর এই যে টাইপোগ্রাফি এত সুন্দর হয়েছে কিভাবে? টাইপোগ্রাফিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে ব্যাঙ্গার্স টাইপোগ্রাফি। তো ব্যাঙ্গার্স টাইপোগ্রাফি আসলে কিভাবে? ব্যাঙ্গার্স টাইপোগ্রাফি মানে সব পোস্টার তো আর সব টাইপোগ্রাফি ফন্ট ইউজ করা যায় না। এখানে এই ফন্টটা বানাইছে এর জন্য দিছি। আর আইডিয়া আসছে কিভাবে? আইডিয়া আসছে ভাই, আমি অনেক বেশি ডিজাইন দেখি, এই কারণে আইডিয়া অটোমেটিক আইসা পড়ছে। তুমি হয়তো আইডিয়া পাবা না যে কি দিবা এখানে না দিবা, এগুলোতে পাবা না। সো যেটা বলবো যে বেশি বেশি পোস্টার দেখবে, আইডিয়া আইসা পড়বে। এখন আসলে আমি একটু পোস্টার ডিজাইনটা দেই এখানে। আচ্ছা, পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এখানে শেপ সিলেক্ট করা আছে। ওকে, শেপটাই সিলেক্ট করা থাকবে। এরপর আমরা এখান থেকে একটা আচ্ছা, স্ট্রোকটা ইয়ে দিয়ে দিই। ফিল কালারটা অফ করে দিলাম। দেন স্ট্রোকটা বাড়াই দিই একটু, যাতে বোঝা যায় যে কি কাজ করতেছি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এইখান থেকে একটা দিই। এইভাবে শেপগুলো দিয়ে দিতে পারো। ওকে, এরপর আমি যদি এটা স্ট্রোকটা একটু বাড়াই দিই। ওকে, ডান। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই, আচ্ছা এটা আমি কাইকে দিই, এই পোস্টার আবার দেখাই। তো এইভাবে তুমি এই শেপটা দিতে পারবা। এন্ড এইখানে কিভাবে দেওয়া হয়েছে, এই যে এটা পিছনে চলে গেছে, এই শেপটা উপর দিয়ে কিন্তু যায় না। এটা কিভাবে দিছি, আমরা যদি একটু এটা সিলেক্ট করি, এখানে দেখো মাস্ক টুলটা ওপেন করা হয়েছে। আমি এটা একটু কাইকে দিই আবার। ওই কাইকে দিলাম, এখন দেখো এটা উপরে এসে পড়ছে। তো এই যে শেপ সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে যেটা করব, এটা কি করব, এটা অপাসিটি একটু কমাই দিই। ওকে, এই যে অপাসিটি কমাই দিলাম। দেন পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে এই তো শেট ম্যান, আমরা শেপ সিলেক্ট করা আছে উপরে। এই যে এখানে শেপ সিলেক্ট করা আছে, এখন পাত দিব আমরা।
এখানে পাথ সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। তারপরে এই তো ওকে, যে অংশটুকু আমি হাইড করব ওই অংশটুকু এইভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিব। ওকে, এই তো শেষ। এরপরে শিফট প্রেস করে আমরা এখানেও একটা ক্লিক করব। শিফট প্রেস করতে বলছি কেন, শিফট প্রেস না করে যদি আবার পেন টুল ইউজ করতে যাই তাহলে ওই উপরে যে আমরা একটা ইয়া নিছি, শেপ নিছি, ওইটা চলে যাবে। আচ্ছা দেখো এখন উপরে দুইটাই আছে, আমরা এখানে দিব কন্ট্রোল ইন্টার। এখন দেখো এই যে এই জায়গায় দুইটা এরিয়া সিলেক্ট করে নিছে। দেন আমরা এখান থেকে মাস্ক টুলটা সিলেক্ট করে দিব। এখন মাস্ক টুলটা সিলেক্ট করার পর দেখো এই ভিতরের শেপগুলো দেখা যেতেছে, বাইরেটা দেখা যেতেছে না। এরপরে মাস্ক টুলটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করলাম, দেন দেখো এটা কিন্তু আইসা পড়ছে এখন, ঠিক আছে এই শেপটা। আচ্ছা, এখন আমরা এটা অপাসিটিটা আবার বাড়ায় দিব। আর এইগুলা টাইপোগ্রাফি আর কি দেখাবো, টাইপোগ্রাফিতে আসলে দেখানোর কিছু নাই। ফন্ট লিখছে এখানে বসাই দিছি, এটা হচ্ছে তোমার কি ফন্ট, ব্যাঙ্গার ফন্ট, ব্যাঙ্গার অথবা ব্যাঞ্জার যাই বলো। আর একটা কথা দেখো, এই পোস্টার ডিজাইনটা এই এখন যেভাবে দেখাইলাম এতটা সহজ ছিল না। আমি অনেক এক্সপেরিমেন্ট করছি যে কোন ফন্ট দিলে সুন্দর লাগে, কিভাবে দিলে সুন্দর লাগে, কি শেপ দিলে সুন্দর লাগে। ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগছে, তোমরা হয়তো বা দেখতেছো অল্প সময় লাগছে, বাট ডিজাইন করতে অনেক সময় লাগছে। সময় দিবা, সবকিছুতে সময় দিলে জিনিসটা সুন্দর হবে। আর এই শেপ কিভাবে দিছি, এটা একটু ইয়া করে দিই, অফ করে দিই। এই যে এই ইয়াটা কই, ও আচ্ছা আচ্ছা, এই 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 শেপটা, এটা ইলাস্ট্রেটর ফাইল আছে আমার কাছে, ওইখান থেকে আইনা কপি করে জাস্ট দিয়ে দিছি, ফ্রি পিক থেকে ডাউনলোড করছিলাম। আরেকটা শেপ আছে এখানে, কই আমি, এই যে এই শেপটা, এটাও তোমার এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করছি, দেন কাস্টম শেপ টুল থেকে এই যে শেপ আছে, শেপের এখানে এসে আমার কাছে অনেকগুলো প্রিমিয়াম আছে, এগুলো তোমাদের আমাদের থাকবে না, আমার কাছে আছে। তো এখান থেকে আইনা এখানে বসাই দিছি। হ্যাঁ, তুমি ম্যানুয়ালি আমারটা দেখে দেখে পেন টুল দিয়ে করতে পারো, এই যে এইভাবে ধরে, এই এইভাবে ধরে ধরে করতে পারো, যেভাবে ধরে ধরে নিজের জন্য বানাই নিতে পারো, ঠিক আছে। সো আই হোপ যে বুঝতে পারছো। আর তুমি যদি এই ফাইলে পিএসডি ফাইল চাও, এখানে এই শেপটাও থাকবে, সবকিছুই থাকবে। তুমি যদি পিএসডি ফাইল চাও, আমাকে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিংক আছে, সেখানে গিয়ে আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাকে এই ফাইলের লিংকটা দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লাগছে ভিডিওটা। লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।